নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করেছি বাটা মাছের পাতলা ঝোল। পটল আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার আমি লবণ, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে একটি মিক্সিং জারে তাতে আমি 4টে লঙ্কা দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, আর দিয়েছি কয়েক টুকরো আদা, 1/2 চামচ জিরে, 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচ মৌরি দিয়ে সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে কড়াই গরম করে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাছগুলো তেল গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো এপিট ওপিট উল্টে লালচে ভাব করে ভেজে তুলে নেব। সব মাছগুলোকে আমি একইভাবেই ভেজে নিয়েছি। ওই তেলে আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা এই কারণে দিলাম যে আলুগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। লালচে ভাব করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আমি পটলের টুকরোগুলোকেও দিয়ে দিয়েছি, লবণ ও হলুদ দিয়ে পটলগুলোকেও ভেজে নেব। ওই তেলে আমি আরেকটু তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লালচে ভাব করে ভেজে এবারে দিয়ে দিয়েছি টমেটো টুকরো। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো যে মশলাটি করে রেখেছিলাম, মশলাটি দিয়ে দিয়েছি। মশলাটি ভালো করে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ পাউডার, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটি বেশ খানিকক্ষণ কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবারে আমি ভেজে রাখা আলু ও পটলগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে 4-5 মিনিট ফোটাবো। ফুটিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি আবারও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবারে আমি কুচনো ধনেপাতা ছড়িয়ে গ্যাস অফ করে 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কমপ্লিট আমার বাটা মাছের পাতলা ঝোল। এই গরমে এই রান্নাটা খেতে বেশ গরম ভাতের সাথে ভালো লাগে। তোমরা বাড়িতে এটা ট্রাই করতেই পারো। নমস্কার বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।